বাংলাদেশের সীমান্তে ভারতের বিএসএফকে উচিত শিক্ষা দিতে আসছে পাকিস্তানের সেনাবাহিনী। বাংলাদেশ কখনো ভারতের দাস ছিল না, বরং শেখ হাসিনা ছিল ভারতের দাসী ও কাঠের পুতুল। ভারতবর্ষ চীন ও পাকিস্তানকে যতটা ভয় পায় তার থেকে বেশি ভয় পায় বাংলাদেশকে। বর্ডারে যখন ভারতের পাবলিক জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছিল, তখন বাংলাদেশের জনগণও আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছিল। কিন্তু তারা হয়তো জানে না, আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়া বাংলাদেশিদের ভিতরে পাকিস্তানের সেনা সদস্যরাও আছে। বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ভারতের বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ বর্ডার গার্ড এর সাথে তর্ক বিতর্ক এবং একাধিকবার পতাকা বৈঠক করে বিএসএফকে প্রতিহত করেছে বিজিবির নৌজওয়ানরা। ভারতের বিএসএফকে প্রতিহত করতে এবার যুক্ত হতে যাচ্ছে পাকিস্তানের সেনা সদস্যরাও। ছদ্মবেশে সাধারণ মানুষের সাথে মিশে থাকবে পাকিস্তানের সেনা সদস্যরা। কেউ থাকবে গরু ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য রাখাল সেজে, আবার কেউ কৃষকের ছদ্মবেশে খেতে কাজ করবে। তবে তাদের কাছে ভারী অস্ত্র থাকবে। সীমান্তের বাংকারে থাকবে বিজিবি, আর পাকিস্তানের সেনারা রাখালের ছদ্মবেশে ঘাসের বস্তা নিয়ে বসে থাকবে, আর সেই ঘাসের বস্তায় থাকবে অত্যাধুনিক অস্ত্র। ভারতের কোনো বিএসএফ এর সদস্য কখনো বিজিবির সাথে অশোভন আচরণ করলেই তার মৃত্যু নিশ্চিত করবে পাকিস্তানি সেনা। বিজিবির যাতে কোনো সমালোচনা না হয়, এজন্যই এই কৌশল অবলম্বন করা হয়েছে। ভারত যত বড় ক্ষমতাশালী হোক না কেন, শেখ হাসিনার পতনের পর কোণঠাসা হয়ে গিয়েছে। এখন বর্ডারের পরিবেশ খুবই উত্তপ্ত। এই পরিবেশ যদি হাসিনার ক্ষমতা থাকা অবস্থায় হতো, তাহলে হয়তো বিএসএফ গুলি চালিয়ে পাখির মতো বাংলাদেশিদের মেরে ফেলতো। কিন্তু এখন গণেশ উল্টে গিয়েছে। বাংলাদেশের বিজিবির নৌজওয়ানরা আগে পতাকা বৈঠক করে পিঠ দেখিয়ে লাশ আনত, আর এখন ভারতের চোখে আঙ্গুল দিয়ে প্রতিরোধ করে। বিজিবির নৌজওয়ানরা বজ্রকণ্ঠে আওয়াজ করে বলে দিয়েছে, আইন ভঙ্গ করে আন্তর্জাতিক সীমারেখায় 1 ইঞ্চি বেড়া দিতে দিব না। বিজিবির এমন পরিবর্তন দেখে সীমান্তের বাংলাদেশিরাও বিজিবির পাশে দাঁড়িয়েছে ও সহায়তা করতেছে। বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে ভারতকে প্রতিহত করার কাজকে আরও গতিশীল করতে বিজিবির সাথে যোগ দিবে পাকিস্তানের সেনাবাহিনী। তবে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবির কাছে বারবার পরাজিত হয়েছে, কারণ ভারত সরকার খুব ভালো করেই জানে এখন বাংলাদেশে একটি ফুলের টাচ করলেও চারদিক থেকে চীন ও পাকিস্তান ভারতকে আক্রমণ করবে। মূলত চীন ও পাকিস্তান একটি সুযোগের অপেক্ষায় আছে যে কখন কিভাবে ভারতকে অ্যাটাক করা যায়। তাই পাকিস্তান এবং চীন দুই দেশই চায় বাংলাদেশের সাথে ভারতের কিছু একটা ঘটুক, আর তখনই বাংলাদেশকে আত্মরক্ষার দোহাই দিয়ে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহায়তা দিয়ে ভারতকে ধুলোর সাথে মিশিয়ে দিবে। এসব কূটনৈতিক খবর ভারতের গোয়েন্দা সংস্থারা খুব ভালো করে জানে। তাই বাংলাদেশকে কখনোই ভারত প্রথমে আক্রমণ করার সাহস করবে না।